আর অন্যদিকে সিবিআই তলবে সিজিওতে নির্মল ঘোষ। আরজিকর ধর্ষণ খুনের মামলায় রাডারে এবার পানিহাটির বিধায়ক। শ্মশানের ভিডিও ফুটেজেও নজর সিবিআই এর। তৃণমূল বিধায়কের মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখছে সিবিআই তলব সিজিওতে নির্মল ঘোষ। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানার চেষ্টা করি। অনুপ, এনার বিরুদ্ধে মূলত কোন কোন অভিযোগ রয়েছে যে সিবিআই তলব করলেন? মূলত 9ই আগস্টে যে মূলত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যে নির্যাতিতা খুন এবং ধর্ষণের ঘটনা, পরবর্তী ক্ষেত্রে ময়নাতদন্তের পরে যখন মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় তার বাড়ি থেকে যে পানিহাটি সোদপুর এলাকায় সেখানে যে শ্মশান, সেই শ্মশানে দেহ সৎকারের ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা বেশ কিছু গুরুত্বপূর্ণ, এমনটাই সিবিআই মনে করছে। যে কারণেই তাকে আজকে তলব করা হয়েছিল এবং সকাল 11টার ঠিক আগে তিনি এসে পৌঁছন। 11:30 থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়। সেক্ষেত্রে কিন্তু 7 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত সেদিনকে যে মৃতদেহ যখন পরবর্তী ক্ষেত্রে যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয় সৎকার করার ক্ষেত্রে, তিনি দেখা গেছিল একেবারে সশরীরে সেই শ্মশানে উপস্থিত ছিলেন এবং তার অনুগামীদের কিন্তু সঙ্গে দেখা গেছিল। সেক্ষেত্রে তিনি এই সৎকারের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ভূমিকা কেন পালন করেছিলেন, তাকে কি নির্দেশ দেওয়া ছিল, কেই বা নির্দেশ দিয়েছিল এবং তাকে কি পরিবারের পক্ষ থেকে ডাকা হয়েছিল, এরকম একাধিক তথ্য নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে আজকে। তার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বাইরে বেরোন জিজ্ঞাসাবাদের পরে, তিনি কিন্তু একেবারে সেখানকার বিধায়ক হিসেবে তিনি গিয়েছিলেন এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন, এমনটা কিন্তু স্পষ্ট করেছেন। এবং 7 ঘন্টা তৃণমূল বিধায়ক কি বলছেন শোনাবো আপনাদের। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে দেহ সৎকারের জন্য এসব মিডিয়ার কথা আমাকে বলছেন। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো মিটিং হয়েছিল? কার সঙ্গে? সন্দীপ ঘোষ। আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। না না, আমার আবার কোনো কথা হওয়ার সম্ভাবনা নেই, কখনোই সম্ভাবনা নেই কথা বলার।